এটি হলো কল্যাণী মোড়, ওপরে হলো কল্যাণী মোড় ফ্লাইওভার। এখান থেকে বহরমপুর 141 কিলোমিটার, কৃষ্ণনগর 53 কিলোমিটার, আর এই দিক থেকে হলো বারাসাত চলে যাচ্ছে বা কলকাতা চলে যাচ্ছে। এটি হলো কল্যাণী মোড় ফ্লাইওভার, যেটি 4 লেন, অলরেডি 100% কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এই সুমান্তা। আজকে আমি NH-12 বা 12 নম্বর জাতীয় সড়ক অথবা 34 নম্বর জাতীয় সড়কের কল্যাণী মোড় থেকে বা মোড়াগাছা, কল্যাণী মোড়ের মোড়াগাছা টোল প্লাজা থেকে বিরোহী পর্যন্ত টোটাল যে কত দূর কাজ হয়েছে বা টোটাল যে 100% কমপ্লিট হয়ে গেছে তার আপডেট দেবো। আজকে হলো 13ই আগস্ট 2026 বৃহস্পতিবার, যা আর মেঘলার দিন ও ওপরে অন্ধকার হয়েও রয়েছে। আমি এখন সামনে মোড়াগাছা টোল বুথের দিকে যাচ্ছি, যা টোল বুথ এখানে 100% কমপ্লিট হয়ে গেছে, তবে কিছু সাইডের কাজ এখনও বাকি রয়েছে। আজকে হলো 13ই আগস্ট 2026 বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। সোজা হলো এই সামনে হলো মোড়াগাছা ফ্লাইওভার, দেখতে পাবেন মোড়াগাছা ফ্লাইওভারে সমস্ত গাড়ি ট্যাক্সও নেওয়া হচ্ছে। এখান থেকে কৃষ্ণনগর 53 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার। এখান থেকে কৃষ্ণনগর 53 কিলোমিটার, রানাঘাট 23 কিলোমিটার, চাকদা 12 কিলোমিটার। এটি হলো NH-12 যেটি হরিণঘাটা, নদিয়া জেলার হরিণঘাটার মোড়াগাছা টোল বুথ দেখতে পাচ্ছেন। এটি হলো মোড়াগাছা টোল বুথ, যা এখানে যে ওপরে যে স্কিপ করে আপনারা সমস্ত ডিটেলস দেখে নিতে পারবেন। আর এই সাইডে যে এখনও অনেক কাজ বাকি আছে, বোর্ড সাইডে এদিকে দেখতে পাচ্ছেন, বোর্ড সাইডে অনেক কাজ বাকি রয়েছে, তবে এখানে সমস্ত গাড়ি যাতায়াত করতে পারছে আর গাড়ি বুঝে তাদের টোল ট্যাক্সও নেওয়া হচ্ছে। এটি হলো সামনে হলো বিরোহী ফ্লাইওভার, আর এটি হলো মোড়াগাছা টোল বুথ, যেটি NH-12 এর নদীয়ার কৃষ্ণনগর সেকশনের হরিণঘাটার মোড়াগাছা টোল বুথ। এই মোড়াগাছা টোল বুথ যা এখানে 100% কমপ্লিট আছে এদিক থেকে। আর এদিকে যে কাজগুলো এখনও বাকি রয়েছে, অন্যান্য আপডেটে আবার আমি দেখানোর চেষ্টা করব যে বোর্ড সাইডে কাজগুলো কত দূর হয়েছে। আজকে হলো 23শে আগস্ট 2026 বৃহস্পতিবারে আপডেট দেখানোর চেষ্টা করছি, যা NH-12 এর নদিয়া জেলার NH-12 কৃষ্ণনগর সেকশনের 100% কাজ কমপ্লিট হয়ে গেছে, তবে উত্তর চব্বিশ পরগনা বারাসাত আমডাঙ্গা সেকশনে এখনও কাজ চলতে রয়েছে। এটি হলো মোড়াগাছা টোল বুথ, দেখতে পাচ্ছেন মোড়াগাছা টোল বুথে সমস্ত গাড়ি তাদের গাড়ি বুঝে সমস্ত টোল ট্যাক্স নেওয়া শুরু অলরেডি চালু আছে, যা NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা নির্মিত NH-12 বারাসাত টু শিলিগুড়ি। এটি হলো মোড়াগাছা টোল বুথ। আমি এই যে মোড়াগাছা টোল বুথ থেকে আবার এখানে ব্যাক করে মোড়াগাছা টোল বুথে ওই সাইডটা দেখানোর চেষ্টা করব। সামনে এই দিক হলো সোজা হলো মদনপুর বা কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে। এটি হলো মোড়াগাছা টোল বুথ। সামনে হলো ফ্লিপকার্ট অফিস, এই সাইডে হলো ফ্লিপকার্ট অফিস, যা এখানে 4 লেন। ফ্লিপকার্ট অফিস থেকে বিরোহী পর্যন্ত টোটাল 6 লেন 100% অলরেডি 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। সামনে হলো ফ্লিপকার্ট অফিস। আমি এখান থেকে আবার ব্যাক করে মোড়াগাছা টোল বুথ দেখিয়ে আবার বিরোহী ফ্লাইওভারে নিচের দিকটা দেখাবো, যেখানে যমুনা খালের অবস্থা কেমন, আর বিরোহী ফ্লাইওভারের ওপরে উঠেও আমি দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। এটি হলো মোড়াগাছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে মোড়াগাছা এখানে হলো 6 লেন 100% কমপ্লিট আছে। আর এটি হলো ফ্লিপকার্ট অফিস। এখান থেকে আমি ব্যাক করে আবার মোড়াগাছা টোল বুথ কিছুটা দেখিয়ে আবার আমি বিরোহীর দিকে যাব। সোজা হলো এদিকে কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে NH-12। এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখানে দেখতে পাচ্ছেন NH-12 এর 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে, আলাদা সার্ভিস লেনেরও ব্যবস্থা আছে। সোজা হলো এদিকে। এবার আমি এখান থেকে ব্যাক করে হলো বারাসাত বা কৃষ্ণনগরের দিকে, এইখান থেকে দেখতে পাচ্ছেন আমি এবার এখান থেকে ব্যাক করে বারাসাত বা কলকাতার দিকে যাব, যা এই যে এখানে সোজা হলো বিরোহী। এখান থেকে আমি ব্যাক করছি এই যে বারাসাত বা কলকাতার দিকে, যেটি মোড়াগাছা টোল বুথে আমি এই সাইডটি দেখাচ্ছি, যেটি চাকদা বা চাকদার দিক থেকে যেটি বড়জাগুলির দিকে যাবে সেদিকে লেনটা আমি দেখানোর চেষ্টা করছি, যা টোল বুথ মোড়াগাছা টোল বুথ 100% কমপ্লিট আছে। যে এই সাইডেও আরও অনেক কাজ বাকি রয়েছে, আপাতত এতদূর কাজ কমপ্লিট আছে, যা 13ই আগস্ট 2026
বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। এটি হলো মোড়াগাছা টোল বুথ, হরিণঘাটা, নদিয়া জেলায় হরিণঘাটার মোড়াগাছা টোল বুথ, যা অলরেডি 100% কমপ্লিট ও অলরেডি চালু আছে। এটি হলো মোড়াগাছা টোল বুথ। সামনে হলো কল্যাণী মোড় বা বড়জাগুলি ফ্লাইওভার হয়ে বারাসাতের দিকে চলে যাচ্ছে, বারাসাত বা কলকাতার দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমি ব্যাক করে আবার বিরোহীর দিকে যাব। এটি হলো মোড়াগাছা টোল বুথ। এই যে এখানে দেখতে পাচ্ছেন মোড়াগাছা টোল বুথে আমি বোর্ড সাইড দেখানোর চেষ্টা করলাম। সোজা হলো বারাসাত বা কলকাতার দিকে চলে যাচ্ছে, এদিক হলো বারাসাত বা কলকাতার দিকে চলে যাচ্ছে। এবার আমি ব্যাক করে আবার বিরোহীর দিকে যাচ্ছি। এই যে এখান থেকে আমি ব্যাক করেছি, এখানে হলো 6 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে, যা এটি হলো ভোগের পাড়া নামে পরিচিত। এখান থেকে ব্যাক করে আইসপুর হয়ে বিরোহীর ফ্লাইওভারের নিচের দিকটা দেখাবো, আবার বিরোহী ফ্লাইওভারের ওপরের দিকে উঠেও আমি দেখানোর চেষ্টা করব। এটি হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিং সেন্টার, যা রাজ্য সরকার অনুমোদিত। আর এই দিকে হলো 6 লেন, 100% কমপ্লিট। এটি হলো ভোগের পাড়া আইসপুর, বিরোহী আইসপুর ভোগের পাড়া। এখানে 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। NH-12 ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত, যা নদিয়া জেলা কৃষ্ণনগর সেকশনের। এই কৃষ্ণনগর সেকশনে আমি হরিণঘাটাতে রয়েছি, যা হরিণঘাটা বিরোহীর দিকে দেখানোর চেষ্টা করছি। সামনে হলো বিরোহী, এটি হলো আইসপুর ট্রাফিক গার্ড। এখানের এর পরে হলো এই যে আইসপুরের পরে হলো বিরোহী ফ্লাইওভার, যেটি যমুনা খালের ওপরে অবস্থিত, যমুনা খাল। আর একদিকে হলো বিরোহীর থেকে মদনপুর রেল স্টেশন চলে যাচ্ছে। আমি আইসপুর হয়ে বিরোহী ফ্লাইওভারের আগে এই দিকে সোজা যে যমুনা খালের নিচের দিকটা যে কেমন অবস্থা যমুনা খালের, সেই দিকটা আমি দেখানোর কিছুটা চেষ্টা করব। তারপরে আবার বিরোহী ফ্লাইওভার হয়ে ওপরে উঠে আবার ব্যাকে হলো যমুনা খালের দিকটা দেখানোর চেষ্টা করব, যেটি শিমুরালির দিক থেকে বড়জাগুলির দিকে যাচ্ছে। এই যে এটি হলো সার্ভিস রোড, আমি এখন সার্ভিস রোডের দিকে রয়েছি। বিরোহী ফ্লাইওভারের পাশে যে সার্ভিস লেনটি, সেটি আমি দেখানোর চেষ্টা করব, যা এই দিকে সার্ভিস লেনটি টোটালি বন্ধ আছে। চলুন দেখানোর চেষ্টা করছি। সামনে হলো বিরোহী ফ্লাইওভার, এই যে সামনে হলো বিরোহী ফ্লাইওভারের পাশ থেকে যে সার্ভিস লেনটি, এই লেনটিতে কেউ আর যাবে না। এই লেনটি টোটালি বন্ধ আছে, এদিক থেকে আর যাওয়া যায় না। মদনপুর রেল স্টেশন বা বিরোহী বাজারের দিকে এদিক থেকে যাওয়া যায় না। আমি তাই এখানটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন সামনে হলো যমুনা খালের যে এদিকে বসতি, তা এখানে পুরোপুরি এই লেনটি পুরোপুরি বন্ধ আছে। এখানে যে পাড়া কিছু লোকজনের বসতি, তাদেরই এই রাস্তাটি সম্পূর্ণ করা আছে। এখান থেকে আর যাওয়া যায় না। তবে ওই সাইডে যে রাস্তাটি, যেটি বিরোহী বাজার দিক থেকে NH-12 ওঠা যায়, এই দিক থেকে হলো মদনপুর বা বিরোহী দিকে যাওয়া যায় না। দেখতে পাচ্ছেন সামনে হলো যমুনা খাল। এবার আমি ওপরে উঠেছি, মানে NH-12 আবার 6 লেনে উঠেছি, যা বিরোহী ফ্লাইওভারের ওপরে উঠেছি। এটি হলো বিরোহী ফ্লাইওভার 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে, যা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্মিত। এটি হলো বিরোহী ফ্লাইওভার, যার নিচে হলো যমুনা খাল, আর একদিকে যে রোডটি গেছে সেটি হলো মদনপুর রেল স্টেশনের দিকে চলে গেছে। এখান থেকে শিমুরালি সামনে হলো, এখান থেকে হলো শিমুরালি হলো 5 কিলোমিটার। বিরোহী থেকে শিমুরালি হলো 5 কিলোমিটার। এটি হলো বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। নিচে হলো যমুনা খালের অবস্থা কেমন সেটি তো দেখতে পারলেন। আবার আমি দেখানোর চেষ্টা করব। একদম পুরো পলি জমে মিথপ্রায় হয়ে গেছে, যা যমুনা নদী বলা চলে না, এটি খাল বলাই চলে। দেখতে পাচ্ছেন এটি হলো বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। অন্যান্য আপডেটও আমি বিরোহী ফ্লাইওভার দেখিয়েছি, আবার আমি দেখানোর চেষ্টা করলাম, যা 13 আগস্ট 2026 বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি। এটি হলো যমুনা খাল। দেখতে পাচ্ছেন যমুনা খালের অবস্থা কী অবস্থা হয়ে রয়েছে। ভরা বর্ষাতেও জল নেই, পলি জমে আর বসতি স্থাপন করে নদী একদম মিথপ্রায় হয়ে গেছে। এটি হলো বিরোহী ফ্লাইওভার, যা এখান থেকে শিমুরালি 5 কিলোমিটার। সোজা হলো এখান থেকে শিমুরালি 5 কিলোমিটার। আর এইদিকে যে নিচে যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি হলো মদনপুর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে বিরোহী। এই যেখানে দেখতে পাচ্ছি নিচে যে রাস্তাটি সোজা হলো শিমুরালি 5 কিলোমিটার। এখান থেকে নিচে যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি হলো মদনপুর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। এখানে নিচে যে রাস্তাটি চলে যাচ্ছে, যে রোডটি মদনপুর রেল স্টেশন রোড, যেটি মদনপুর স্টেশনের দিকে চলে যাচ্ছে। নিচে হলো মদনপুর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, সোজা হলো মদনপুর রেল স্টেশন। এটি
এটি হলো বিরোহী বাজার বা বিরোহী মোড়। এখানে নিচে হলো বিরোহী বাস স্ট্যান্ড, নিচে বিরোহী যে সার্ভিস রোডে বাস স্ট্যান্ডগুলো তার টোটাল 100% কমপ্লিট আছে। এটি হলো বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এখান থেকে চাকদা হলো 11 কিলোমিটার, কৃষ্ণনগর হলো 52 কিলোমিটার, রানাঘাট হলো 22 কিলোমিটার, সোজা হলো এখান থেকে হলো শিমুরালি হলো 5 কিলোমিটার। এটি হলো বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো বিরোহী ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। NH-12 আজকে আমি মোড়াগাছা থেকে বিরোহী দেখানোর চেষ্টা করছি। এটি হলো সার্ভিস রোড, বোথ সাইডে বিরোহীতে বোথ সাইডে সার্ভিস রোড অলরেডি 100% কমপ্লিট আছে। এই সাইড ওই সাইড করে 6 লেন, টোটাল 6 লেন 100% কমপ্লিট আছে। এখান থেকে আমি বিরোহী ফ্লাইওভার থেকে নিচে হলো সার্ভিস রোডে নেমে যাচ্ছি। এটি হলো সার্ভিস রোড, এদিকে সোজা হলো কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে বা শিমুরালি, যেটি এখান থেকে শিমুরালি হলো 5 কিলোমিটার। এরপরে যে ফ্লাইওভারটি পড়বে সেটি হলো চাকদা ফ্লাইওভার, সেটিও 100% কমপ্লিট আছে। 4 লেন টোটাল 6 লেন সার্ভিস রোড আলাদা আছে, যেটি 100% কমপ্লিট আছে। তারপরে রানাঘাট মিশন গেট ফ্লাইওভার, সেটিও হলো 100% কমপ্লিট আছে। এই দিক থেকে হলো সোজা হলো কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমি ব্যাক করে আবার বিরোহী ফ্লাইওভারের কিছু নিচের দিকটা দেখিয়ে আজকে আমার প্রতিবেদন শেষ করব। সোজা হলো এদিকে কৃষ্ণনগর, এদিকে হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে। এটি হলো এদিকে হলো বারাসাত, এই যে এটি হলো বিরোহী, ওপরে হলো বিরোহী ফ্লাইওভার, আর এটি হলো বিরোহী বাজার, যা এখানটা আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। সার্ভিস রোড, যেটি এই রাস্তাটি চালু আছে, যেটি চাকদা থেকে বড়জাগুলির দিকে অনায়াসে যাওয়া যায়, যা বিরোহী ফ্লাইওভারের ওপরে উঠতে লাগে না সার্ভিস রোড ধরে। আর এদিকে দেখতে পাচ্ছেন এটি হলো যমুনা খাল। এই যে যমুনা খালের কি অবস্থা, যা করুণ অবস্থা, মৃতপ্রায় খাল, একদম জল নেই বললেই চলে। এই ভরা বর্ষাতেও জল নেই, পলি জমে একদম নদী মৃতপ্রায় হয়ে গেছে। এটি হলো যমুনা খাল, আর এটি হলো সার্ভিস রোড। সোজা হলো এইদিকে, এদিক থেকে হলো সোজা হলো বারাসাতের দিকে চলে যাচ্ছে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থাকার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যান্য আপডেটের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে হলো 15 আগস্ট, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে হলো 13 আগস্ট 2026, বৃহস্পতিবার আপডেট দিলেন। এটি হলো বিরোহী সার্ভিস রোড, বিরোহী ফ্লাইওভারের পাশ থেকে যে সার্ভিস রোডটি চলে গেছে সেটি এখান থেকে হলো মোড়াগাছার দিকে চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মেঘলা ওয়েদারের জন্য দুঃখিত, যা ভিডিওর আলো ভালো হয়নি। এটি হলো এদিকে হলো এই যে এটি হলো 6 লেন, এখানে হলো 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সোজা হলো বারাসাত হয়ে কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। মে গড ব্লেস ইউ, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।